আমি সৌরভ চক্রবর্তী, ফেস্টিভ্যাল চেয়ারম্যান। আমি শাশ্বতী গুহ চক্রবর্তী, ফেস্টিভ্যাল ডিরেক্টর। আমরা গত 4 বছর ধরে এই জার্নি শুরু করেছি, ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, এবং প্রথম একদিন, সেখান থেকে 3 দিন, এবছর আমাদের 5 দিন ফিজিক্যাল ফেস্টিভ্যাল, 5 দিন হচ্ছে অনলাইন ফেস্টিভ্যাল, এবং আস্তে আস্তে এর ব্যাপ্তিটা বাড়াতে পেরেছি সবার সহযোগিতায়। এবছর আমাদের যে প্রোগ্রাম শিডিউলটা, সেটা হচ্ছে 21 তারিখ থেকে 26 তারিখ। 21 আর 22 হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটিতে আমাদের স্ক্রিনিং, তার সাথে সাথে মাস্টার ক্লাস এবং সেমিনার থাকছে। আর 22 তারিখে কলকাতা ইউনিভার্সিটির বালিগঞ্জ ক্যাম্পাসে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে আরেকটি সেমিনার থাকছে, এবং সেখানে 2 দিনই স্ক্রিনিং থাকবে বালিগঞ্জ সায়েন্স কলেজ এবং অ্যাডামাস ইউনিভার্সিটির মধ্যে। আর 24, 25, 26 রোটারি সদনে আমাদের হচ্ছে ফিজিক্যাল ফেস্টিভ্যাল। এখানে 26 তারিখ হচ্ছে ক্লোজিং সিরিমনি, এবং এর ডিটেলস বা ছবি কিরকম এসেছে, কোন দেশ থেকে এসেছে, এবার 30টার ওপর দেশ থেকে আমাদের এবার ছবি এসেছে। বাইরের কানাডা, জাপান, অস্ট্রেলিয়া এইসব জায়গা থেকে এসছে ফিল্ম, সেরকম ঘানা, তাইওয়ান, ভিয়েতনাম এইসব জায়গা থেকেও প্রচুর সিনেমা এসছে। তো এই শর্ট ফিল্মগুলোকে কালেকটিভ ওয়েতে আমরা চেষ্টা করেছি, যেহেতু এতগুলো মোর দ্যান 250 আমাদের শর্ট ফিল্মস জমা পড়েছে। হ্যাঁ, 250, হ্যাঁ মোর দ্যান বলছি আমি। তার সাথে ধরো ওই ইয়ে আছে, নন কম্পিটিটিভ জোনও কিছু ফিল্ম জমা পড়ে, এগুলো কম্পিটিটিভ জোন, আবার নন কম্পিটিটিভ জোনও কিছু সিনেমা জমা পড়েছে। এবার এগুলো মিলিয়ে প্রায় আমাদের স্ক্রিনিংই হচ্ছে অ্যাবাভ 180-200 এর মতো স্ক্রিন করাতে হচ্ছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। যার জন্যই আমাদের অনলাইন অফলাইন একটা সিস্টেম, আর চিরকালই আমাদের হাইব্রিড ফেস্টিভ্যাল, আর আমরা এটা মেনটেন করতেও চাই, কারণ বাইরের দেশে যেসব সিনেমাগুলো স্ক্রিনিং হচ্ছে তাদের পক্ষে কখনোই পসিবল নয় এখানে আসা। তো সেখানে তাদেরও একটা সুবিধা হয় দেখতে, প্লাস সবার পক্ষে তো ফিজিক্যালি আসা সম্ভব না, তো এটা অনলাইনে থাকলে অনলাইনেও দেখতে পাই, এবং দুটোই আমরা ফ্রি টু অল, এখানে কোনো টিকিটিং প্রাইস নেই, অনলাইনেও না অফলাইনেও না। অনলাইনটা আমাদের একদম নিজস্ব প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম থেকে দেখানো হবে, যেটা আমাদের নিজেদের ক্রিয়েটেড প্ল্যাটফর্ম, একদম পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড, কোনো সমস্যা হয় না এখানে। যেখানে এটা অনলাইন আমরা স্ক্রিনিং করব 21 থেকে 25। প্ল্যাটফর্মটা আমরা দিচ্ছি যে কোনো ফিল্ম মেকার এবং সিনেমা প্রেমীদের জন্য, এবং এখানে আমরা ফ্রি ফর অল রেখেছি। তার কারণ হচ্ছে সবাই এসে দেখুক ছবিগুলো, এখানে টাকা পয়সা বা এইটা কোনো অন্তরায় যাতে না হোক, যারা ভালোবাসে তারা করুক। এবং নতুন ফিল্ম মেকারদের আমরা সুযোগ দিচ্ছি যে নতুন ফিল্ম মেকাররা যারা সিনেমা বানাতে ভালোবাসবে তারা যেন বানাক, আমাদের এখানে দিক, আমরা এখানে স্ক্রিনিং করব, এবং তারা এসে দেখুক পুরো ফেস্টিভ্যালে। যারা প্রতিষ্ঠিত ফিল্ম মেকার তাদের ছবিগুলো দেখে তারা আরো অভিজ্ঞ হোক, যেটা এই মেলবন্ধনটা করার আমরা সুযোগ করে দিতে চেষ্টা করছি। এছাড়া আমাদের এখানে প্রচুর প্রডিউসার, ওটিটি প্ল্যাটফর্ম এরা আসছেন, এবং তাদের সাথে ইন্টারাকশনও আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের সুবিধা হয় ইন ফিউচার। এখন শর্ট ফিল্ম, এই যে আমাদের উদ্যোক্তা বলছিলেন যে ছোট ফিল্মের হয়ে এখন একটা কিরকম পরিচয় দেওয়া, যে আমরা তো বড় ফিল্মের উৎসব করতে পারছি ইত্যাদি। আমার মনে হয় গত 70 বছরের ইতিহাস তা নয়। সিনেমা ছোট ফিল্ম হিসেবেই এসেছিল। যখন 1895 সালে 28শে ডিসেম্বর প্রথম ছবিটা দেখানো হয়েছিল, সেগুলো সব ছোট ফিল্ম। যাই হোক, চার্লি সিনেমার পর পার হয়ে যখন আমরা এলাম, আস্তে আস্তে সিনেমার আয়তন বড় হলো, চলচ্চিত্রের আয়তন বড় হলো, এবং সবচেয়ে বড় কথা, কাহিনী চিত্র আলাদা হয়ে গেল তথ্যচিত্রের চাইতে। ফলে তার একটা অন্যরকম সম্মান হলো সুরানি, আর ছোট চিত্র যারা তৈরি করেন তারা দৌড়ান এক ফিল্ম বা অন্য ছবি, তথ্যচিত্র। কিন্তু আমার মনে হয় যে এখন যে, আমি বেশি কথা বলতে চাই না, এটা ক্লাসরুম না, কিন্তু ধরুন ছোট ছবি, পৃথিবীতে এমন কোনো চলচ্চিত্রকারকে পাবেন যিনি 1929 সালে তৈরি মার্শিয়ান আদালু, পরিচালকের নাম আমরা সবাই জানি, তো বলছি বুনুয়েল এবং দালি, তা বাদ দিয়ে ক্যামেরায় হাত দিতে। এই ছবির সামনে তো সত্যজিৎ একটি ঘটক দাঁড়িয়ে হতেন। এই ছবির দৈর্ঘ্য 23 মিনিট, অধিকাংশ 17 মিনিট হিসেবে দেখানো হয়। সুরিয়ালিজম প্রবর্তিত। খুব ভালো লাগে যখনই আমি এই ফেস্টিভ্যালের জন্য প্রেস কনফারেন্স থেকে স্টার্ট করেছি, কিন্তু তার আগে সিনেমা দেখার প্রসেস চলে। দুজনেই সৌরভ শাশ্বতী এত স্ট্রিক্ট,
আমি কালকে 2-3 দিন ধরে একদম সিরিয়াসলি সিনসিয়ার স্টুডেন্টের মতন আমি ছবিগুলো দেখে জাজমেন্ট আমার দিয়ে দিয়েছি। সো এই যে ইনভলভমেন্ট ফ্রম দেম, ইটস সো ইন্টারেস্টিং। আর ডিরেক্টর এন্ড চেয়ারম্যান দে আর উইথ ইউ কি কারেক্ট জাজমেন্ট হওয়া, সিলেকশন অফ গুড ফিল্মস, এত সুন্দর সুন্দর ছবি দেখেছি। আপনারা প্লিজ এটা জানাবেন দর্শকদের যে আপনারা আসুন, IKSF এই ফেস্টিভ্যালটাকে সাকসেসফুল করুন। কারণ এই ধরনের চিন্তাধারা দিয়ে যেভাবে ফেস্টিভ্যাল এরা করে গেছে 5 বছর ধরে, আমাদের ফার্স্ট ছবি দ্য গ্রিন উইন্ডো এখানে এসেছিল। আমি বিশ্বাস করি যে এই মুহূর্তে শর্ট ফিল্মস play a very important role আমাদের সোসাইটিতে, ইনফ্যাক্ট বিকজ ইনস্টাগ্রাম অ্যান্ড সোশ্যাল মিডিয়ার যে একটা অদ্ভুত ইনফ্লুয়েন্স আমাদের লাইফে, যেখানে সবকিছুর দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 1.5 মিনিট, তার বেশি গেলেই কিন্তু we switch over to something else. So এই জায়গায় দাঁড়িয়ে I think it's a huge challenge for filmmakers like us. আমাদের compete করতে হবে with young minds who are far more creative than us. Their energy level is far superior than us, and most importantly, they are brilliant. সত্যি কথা যে ওরা যেটা কাজটা করছে, বড় ছবির উৎসবের পরেই ছোট ছবির উৎসব, কোথায় যেন মনে হচ্ছে মাথা তুলে দাঁড়িয়ে গেছে ছোট ছবি। এবং আমি তো বিশ্বাস করি যে ছোট ছবির সঙ্গে সবচেয়ে মিল বেশি ছোট গল্পের, সেই শেষ হয়ে হইল না শেষ। আর মানুষের হাতে এখন সময় তো বড্ড কম, তাদের অত দীর্ঘ 2 ঘন্টা ধরে ছবি দেখা বা উপন্যাস পড়ার মতন সময় নেই। একটা ছোট গল্প টুক করে পড়ে নিল, একটা ছোট ছবি টুক করে দেখে নিল, কিন্তু তার মানটাও তো সেরকম হওয়া উচিত। কিন্তু সেই মানটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, ক্রমশ বাড়ছে, এবং তাতে যে অবশ্যই এই IKSF একটা বিরাট ভূমিকা রয়েছে। আমি সর্বান্তকরণে প্রার্থনা করি যেন এই অনুষ্ঠানটি সফল হয় এবং আরো বেশি মাথা তুলে বলতে পারে যে যেমন বড় ছবি বড় উৎসব, সেরকমই ছোট ছবি বড় উৎসব। ফেস্টিভ্যাল যার সাথে আমি লাস্ট ইয়ার এসেছিলাম অ্যাজ এ গেস্ট, তারপর আমি খুব একটা ইনভলভ হইনি, কিন্তু আমার এসে খুব ভালো লেগেছিল ওদের হোস্ট করা এবং এই এন্টায়ার যে সিনারিওটা। তখন আমার মনে হয়েছিল এর সাথে যদি আমি কোনোভাবে থাকতে পারি তো আমার ভালো লাগবে। তো সেটাকে মাথায় রেখে যখন ও বললো যে এবারে যখন প্ল্যান আপ করছি, অনেকদিন ধরে প্ল্যানিংটা চলছে, আমি বললাম ঠিক আছে, যদি সময় হয়, ডেটটা জানতে পারলাম যে এই পিরিয়ডে হবে 21 থেকে 26, ঠিক আছে। তারপরে ছোট ছোট জিনিস যেরকম একটা প্রেস কনফারেন্স আছে, আমি বললাম ওকে ডান। আমি সিনেমার জন্য আছি, কারণ একটা বিষয় হচ্ছে সিনেমাটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, তার কোনো গ্রামার, নিজস্ব গ্রামার আছে, কথা না বললেও হয়, বলতে লাগে না। তার মিউজিক আছে, তার ভিজুয়াল ইম্প্যাক্ট আছে। সঞ্জয় স্যার বললেন, মানে ওনার থেকে ভালো তো আর ওই প্রি হিস্ট্রিটা কেউ বলতে পারবে না। তো সেটা এখনো আমরা ইনফরমেশন নিচ্ছি, সবাই আমরা সিনেমা স্টুডেন্ট, তো সবাই শিখছি, আমরা জানছি, এবং ইনফরমেশন পেতে সবসময় ভালো লাগে। তো সেইগুলোকে পার করে যখন কন্টেন্ট নিয়ে কথা হয়, এখন কথা ওঠে, তো শর্ট ফিল্মের কন্টেন্ট ইজ অলওয়েজ দ্য বিগিনিং কন্টেন্ট। মানে ওই ছোট কন্টেন্টটা আমরা তারপরে হয়তো অনেকেই ছবির ক্ষেত্রে বড় আকার নিয়ে নেই, যেটা ফিচার ফিল্মে কনভার্ট হয়। বাট এই কন্টেন্ট যখন কনসিভ হয়, ওটা খুব ছোট হিসাবে কনসিভ হয়। তো সেখান থেকে কেউ যারা বিগিনিং ফিল্ম মেকার্স, যারা নিউ কামার্স, তাদের কাছে শর্ট ফিল্মটা খুব একটা চ্যালেঞ্জিং কনসেপ্ট। আমার কাছেও তাই।